জ্বালায় রাখছে জাহান্নামের ভয়ে কোরআনের বিরোধিতা করা ছেড়ে দিতে পারো না? কথা ঠিক না? কোরআনের পথে আসতে পারো না? কোরআনের কথা বললেই এখন অবস্থা অন্যরকম। হুজুর এই কোরআনের কথা বলেন মানে জামাত ইসলামের ভোট চান, ইসলামী আন্দোলন হাত পাকার ভোট চান। দেখছেন কোরআন হাদিসের কথা বললে বলে অধিক যায়। এই দুনিয়া কি হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ তোমরা আল্লাহরে ভয় করো, ভয় করার মতো এবং আল্লাহওয়ালাদের তোমরা সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালা কারা? নির্দিষ্ট এরা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? মন্ত্রী। আল্লাহওয়ালা কারা? সরকার। এরা খুব আল্লাহওয়ালা, এদের সঙ্গে থাকতে বলছে, ঠিক না? না, যারা কোরআন হাদিসের ইলম যাদের ভিতরে আছে, যে কোনো গুনাহ করে না, যে কোনো অনৈতিক কাজের সাথে জড়িত না, যে কোনো সুদের কারবারের সাথে জড়িত না, ঘুষের কারবারের সাথে জড়িত না, যে আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদে যায়, এ হলো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলে। এর সঙ্গে হইতে হবে, এর কাছে যাইতে হবে। সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না? তাহলে এই মাদ্রাসা যারা পড়ে এরা আল্লাহকে ভয় করে, এই মাদ্রাসার উস্তাদগণ আল্লাহকে ভয় করে, এদের সঙ্গী হইতে হবে। বাজার রে, এই মাদ্রাসা পড়লে মিথ্যাকে প্রশ্রয় দিবে না। একজন ছাত্র খাঁটি আল্লাহওয়ালা হবে। এ বাজার রে, একজন পীর ছিল আব্দুল কাদের জিলানী, নাম শুনছেননি? আব্দুল কাদের জিলানী, ইনি ইলম শিখার জন্য বাগদাদে যাইতেছে। ওর মা ছোট মানুষ, 8-10 বছর বয়স হবে। টাকাগুলো, স্বর্ণ মুদ্রাগুলো যদি পকেটের মধ্যে রাখে পড়ে যাবে সম্ভাবনা আছে। এজন্য ওর মা ওনার জ্যাকেট যে আছে, কুর্তা যে আছে, ওর ভিতরে ঢুকাই দিয়া সুন্দর করে সেলাই করে দিছে যাতে ওই মুদ্রাগুলো না পড়ে যায়। বাবা যখন বাগদাদে যাবা তখন এই স্বর্ণ মুদ্রাগুলো বের করে ব্যবহার করবা, খরচ করবা। ইলমের